আরে সর্বনাশ, এদিকে মান আলমগীর সাহেব। আরে সর্বনাশ, আসসালামু আলাইকুম মান আলমগীর সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে দেখছো কারবার, আমি ভাবছিলাম এই প্রকৃতির আমি ভালোবাসি, এই প্রকৃতির মাঝে বুঝি আমি থাকি, এখন দেখি এই বিদেশের মাটি ছাইরা, এত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ছাইরা, আসলে তো বালা খাওন খোরাক ছাইরা এই সাধারণ মাটির মধ্যে, সাধারণ দেশের মধ্যে কি মজা পাইছো একবারে নাকি আইসা পড়ছো শুনলাম। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এই যে প্রকৃতি, এই ধান ক্ষেত, তারপরে খালি পায়ে হাঁটা এই দুর্বাঘাসের উপরে, এটা আসলে কোটি টাকা দিয়ে পাওয়া যাইব না। এটার মধ্যে যে আত্মার একটা প্রশান্তি, এই প্রশান্তিটা আসলে বিদেশে বা পৃথিবীর কোনো জায়গা এই শান্তিটা কেউ পাবে না, এটা গ্যারান্টি। এই যে ধান ক্ষেতের যে একটা আবহাওয়া, যে একটা ওয়েদার, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, শুধু টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না দুনিয়াতে। আমিও একমত। আচ্ছা যাই হোক, আপনি কি বলতেছেন মানে অনেকে যে বিলাসিতার মধ্যে থাকে, এই বিলাসিতার মানে বিলাসিতার চেয়েও এই এই যে খালি পায়ে হাঁটা, এই প্রকৃতি দেখা, ধান ক্ষেত, এই প্রকৃতির মাঝে হাঁটাকুটা বা সাধারণভাবে জিন্দিগি কাটানো, কম খেয়ে পরে বেঁচে থাকা, এগুলি কি শান্তি বলে মনে করতেছেন নাকি আপনি? আমার মনে হয় নিজের বাড়ি, নিজের গ্রামে থাকাটাই সবচেয়ে উত্তম। কারণ হচ্ছে, যদি 10 তলা বিল্ডিং এর উপরেও থাকি, বাড়ি ছাড়া কোনো সুখ নাই, শান্তি নাই মনের মধ্যে। যদি এখানে যদি সনের ঘরেও থাকি, তবুও শান্তি। টিনের চালে বৃষ্টি আসলে যে একটা, আচ্ছা, এই কথাটা কি শুধু মুখে সীমাবদ্ধ নাকি অন্তরেও দেখাতে চান আজীবনের জন্য? এই কথাটা মুখে সীমাবদ্ধ না, এটা মন থেকে বলতেছি। যে বৃষ্টি আসলে আমরা টিনের ঘরের চালের যে একটা টপ টপ শব্দ, প্রাকৃতিক ভাবে যে একটা শব্দ, এটার মধ্যে অনেক শান্তি পাওয়া যায়, ঘুমানো যায়। মনের প্রশান্তিটাও হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনের প্রশান্তি যেখানে পাবেন ওইখানে চলে যান। তার মানে বলতেছেন যে আপনি পরের অধীনে কাজ করার চেয়ে, পরের স্বাধীনতার চেয়ে নিজের স্বাধীনতা, নিজের স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে কোনো কিছু করা, কিংবা স্বাধীনভাবে কোনো কিছু করার মানে শান্তি, প্রকৃত শান্তি। স্বাধীনভাবে কোনো কিছু করতে পারলে সবচেয়ে বেটার। যদি আপনি ঝালমুড়িও বেছেন, এটার মধ্যে সুখ আছে। আপনার আজকা ভালো লাগতেছে না, আপনি কোনো কিছু করবেন না, ঝালমুড়ি বেচবেন না আজকা। কিন্তু অন্যের অধীনে পরের গোলামি যে কত খারাপ। কিন্তু এখন তো বর্তমানে সমাজের মানুষেরা এটারে মূল্যায়ন করে না, যারা সাধারণ জিন্দগি মানে সাধারণভাবে জিন্দগি যাপন করে তাদেরকে মূল্যায়ন করে না, 1 টাকার দাম দেয় না, মনে করে যে শুধু টাকা পয়সা কামাই করলেই বুঝি। এটা পরে বলতেছি, পরের গোলামি যে কত খারাপ এটা আগে বলি। 5 মিনিট দেরি হইলো খেরে, আপনার হইলো খেরে, বিভিন্ন ধরনের জবাব দিই। তা কারো অধীনে চাকরি করার চেয়ে আমি মনে করি নিজের অধীনে যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ করা ভালো। এখন বলেন আপনার এই প্রশ্নটা। হ্যাঁ, আমি প্রশ্নটা করছিলাম যে আপনার শান্তি মতো নেই, মানে আপনার স্বাধীনভাবে যদি কোনো কিছু করতে চান, তাহলে তো আর বিদেশের মতো টাকা পয়সা কামাই করা যায় না। দেখা গেছে বিদেশে যদি টাকা নাও থাকে তাহলেও 20,000 টাকা মাসে পাই, আর দেশের মধ্যে দেখা গেছে গাড়ি পাইতেছে প্রতিদিন 700-800 টাকা কামাই করতেছে, কিন্তু টাকাটা হয়তো জমা রাখতে পারতেছে না, কিন্তু কামাই হইতেছে ঠিকই, ভালো করে খাইতেছে, চলতেছে, গ্রামের মানুষের সাথে চলাফেরা করতেছে, সবাই দেখতেছে, এটার মধ্যে কিন্তু একটা সুখ আছে। কিন্তু সবাই এটারে সুখ মনে করে নেয় না, শুধু মনে করে যে টাকা কামাই করতে পারলে তার টাকা নিতে পারাম, হাওলাত নিতে পারাম, মানে টাকা কামাই করলে দাম দেন, নাইলে দাম দেন আর কি। আপনি স্বাধীনতা আপনার মনের মতো চলতেছেন, এটার দাম দেন না। এক একজনের এক এক মতামত। তো আমার ব্যক্তিগত মতামত যেটা, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, যে আসলে প্রাকৃতিক ভাবে গ্রামে থাকাটাই সবচেয়ে বেটার। আপনার মনের সুখ আছে, প্রকৃতি ভাবে মানে গ্রামে থাকাটাই বেটার। হ্যাঁ, মনে সুখ আছে, সব সুখ আছে। আর বিদেশে তো একটা মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, কারণ হচ্ছে একাকিত্ব, নিঃসঙ্গতা, অনেক কিছুতে বঞ্চিত হইতাছে। একটা শাদী বিয়া, কত কিছু, কত অনুষ্ঠান যায়, কত মানুষ মরে। এই যে আমার আব্বা মারা গেছে, আমি তো নিজে দাফন করতে পারি না, এক নজর দেখতে পর্যন্ত পারি নাই। তো সেক্ষেত্রে কোটি টাকা দিয়ে আপনি এটা পাবেন, কখনোই পাওয়া যাবে না। মা বাবা সবার জীবনে একবার আসে, একবার হয়তো বিয়া করলে 4টা-5টা বউ পাওয়া যায়, কিন্তু মা বাপ একবারই আসে, রাইট, একদম সঠিক কথা। একবারই মা বাপ পাবেন, কিন্তু দ্বিতীয়বার পাবেন না। তো আমি মনে করি বিদেশের 1 লাখ
আর দেশে থেকে 20,000 টাকা বা 10,000 টাকা যদি ইনকাম থাকে ওইটার মধ্যে প্রাকৃতিক সুখ আছে, কারণ সবাইরে পাওয়া যাইতেছে পাশাপাশি কাছাকাছি মা বাপের পাশে থাইকা। আচ্ছা, হয়তো আপনি এই বিদেশের বিলাসিতার মধ্যে উটের গুস্ত আরো দামি দামি গুস্ত খেয়েছেন, কিন্তু এই যে এখানে যে এই যে কচুরি বানাগুলো, এই কচুগুলাই কচুরি বানানো, সরি, এই যে কচু আছে না, হ্যাঁ, এই কচুগুলো আসলে আমি খুবই মিস করি। এই যে কচু আছে না, হ্যাঁ, আমি প্রায় 6-7 বছর যাবত এই কচু খাইতে পারি নাই। বিদেশে এইগুলা পাওয়া যায় না, তো বিদেশে হয়তো উটের মাংস পাওয়া যায়, কিন্তু এই কচুটা কিন্তু জিরা দিয়ে রানলে ঠিক না, মধ্যে যেটা এই কচুর মধ্যে যেটা আছে উটের মধ্যে ওই ভিটামিনটা পাবেন না। হয়তো গুস্তের মজা আছে কিন্তু এটার ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন। আবার এই যে কথাটা বলতেছি, আবার কালকা সকালে কচুই নাই। আচ্ছা, এরকম মজার মজার কথা শুনলে আসলে শুনতে মন চায়, কিন্তু ভিডিওটা অতি লং হয়ে যাইতেছে, 6 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আরেকদিন শুনবো অন্য কথা, আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। পরবর্তী ভিডিও পেতে পেজটি সবাই ফলো দিয়ে রাখেন, অবশ্যই। সামনে আরো